নমস্কার বন্ধুরা, আজকে তৈরি করছি একটা মিষ্টি রেসিপি। তৈরি করছি মাখা সন্দেশ। শীতকালে এই নলেন গুড় বা পাটালি দিয়ে নানা রকম সুস্বাদু মিষ্টি তৈরি করা যায়। আর এই নতুন গুড়ের মাখার সন্দেশ গরম গরম খেতে কিন্তু বেশ ভালো লাগে। এর জন্য আমি 2 লিটার দুধকে প্রথমে ছানা কাটিয়ে নিয়েছি। ভিনিগার দিয়ে হোক, ছানা কাটা পাউডার বা লেবু দিয়ে ছানাটা কাটিয়ে নিতে পারেন। তারপর সেটাকে ভালো করে ধুয়ে নিয়ে আর জলটাকে একদম নিগড়ে বার করে দিয়েছি, মানে শুকনো মতো করে নিয়েছি। নিয়ে ভালো করে ছানাটাকে মেখে নিতে হবে, একটু মোলায়েম করে ছানাটাকে মেখে নিতে হবে। তারপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, আমি 1/2 চামচ মতো ঘি দিয়ে দিলাম। ঘিটা দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু ঘিটা দিলে ফ্লেভারটা খুব ভালো হয়। এবার এতে আমি মানে 2 হাতা মতো বা 1 হাতা দিলেও হবে, একটুখানি দুধ দিয়ে দেবো। এরকম নর্মাল দুধ, মানে জাল দেয়া আছে সেরকম দুধ আমি এই ঘিয়ের উপরে একটু দিয়ে দেব। অল্প করে একটু দুধটা তলায় দিয়ে দেবো, তাহলে ছানাটা কিন্তু তলায় লেগে যাবে না বা পুড়েও যাবে না। এবার আমি মেখে রাখা ছানাটা দিয়ে দেব। ছানাটা কিন্তু ভালো করে একটু মেখে নিতে হবে। যেরকম সন্দেশ করার জন্য ছানা মাখে সেরকমই একটু মেখে নেবেন। আর এইরকম মাখা সন্দেশ রুটি দিয়ে তো খাওয়া যায়, শুধুও খাওয়া যায়, ভালো লাগে খেতে। আর এই মাখা সন্দেশ গোলা রুটি করে তার মধ্যে দিয়ে দিলে পাটিসাপটার মতো খেতেও কিন্তু বেশ ভালো লাগে। নানা রকমভাবেই এটা খাওয়া যায়। ছোট বড় সকলেই কিন্তু এই মাখা সন্দেশটা পছন্দ করে। এবার এটাকে ভালো করে আমি সন্দেশটাকে কড়াতে পাক করতে হবে। মোটামুটি এটাকে আমি একটুখানি ভালো করে ওই দুধ আর ঘি যেটা দিয়েছি তার সঙ্গে মিশিয়ে ভালো করে একটু সন্দেশের পাক করে নেব। আর মাখা সন্দেশে কিন্তু মিষ্টিটা একটু কম দিলেই খেতে ভালো লাগে। এটা মোটামুটি ভালো করে মেশানো হয়ে গেছে, কিন্তু আঁচটাকে একদম কম রাখতে হবে। বেশি আঁচ দিলে কিন্তু তলাটা ধরে যেতে পারে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। দেখেই বুঝতে পারছেন এটা কতটা মাখাটা মোলায়েম হয়েছে। একটু সময় ধরে, মানে ধৈর্য নিয়ে এটা করতে হবে। এর মধ্যে আমি একটু অল্প গুঁড়ো চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম আমি 100 গ্রাম গুঁড়ো দুধ, আমুলের গুঁড়ো দুধ 100 গ্রাম দিয়ে দিলাম। এই গুঁড়ো দুধটা দিলে টেস্টটা খুব ভালো হয়। 2 লিটার দুধের ছানা আছে, তার মধ্যে আমি 100 গ্রাম মতো আমুল দুধ দিয়েছি। আর চিনিটা খুব অল্প একটুখানি দিয়েছি, যাতে পাকটা ভালো হয়, এই জন্য চিনিটা এখন দিলাম। আর আমি এটাতে একটু পাটালি ব্যবহার করব। পাটালি নয়, আমি নলেন গুড় ব্যবহার করব। পাটালি দিয়েও করতে পারেন, কিন্তু পাটালিটা তাহলে একটু গুঁড়ো করে নিতে হবে, নাহলে কিন্তু মিশবে না। আর যেহেতু মাখা সন্দেশ করছি তাই নলেন গুড় আমি এতে ব্যবহার করব। আর আরেকটু দুধ আমি এর মধ্যে যোগ করব। একটু দুধটাকে এবার, যেটা দুধটা পরে যোগ করছি, এটা কিন্তু একটু ঘন করে নিয়েছি। যেরকম দুধ ঘন করে ক্ষীর করে সেরকম দুধটাকে একটু ঘন করে নিয়েছি। আমি মাঝে মাঝে একটু দুধটা যোগ করব। আর এইভাবে করলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে। এই গুঁড়ো দুধ, তারপর একটু দুধটাকে ঘন করে ক্ষীর করে দিলে খেতে খুব সুন্দর হয়, টেস্টটা অসাধারণ আসে। এর মধ্যে ছোটো এলাচের গুঁড়ো দিতে পারেন ফ্লেভারের জন্য, আবার নাও দিতে পারেন।
আমি ছোটো এলাচ ব্যবহার করিনি, অনেকে ছোটো এলাচ ব্যবহার করেন, তারা দিতে পারেন। তবে কোনো অবস্থাতেই কিন্তু আঁচটাকে বাড়ানো যাবে না। এবার আমি নলেন গুড়টা যোগ করে দিলাম। প্রথমে অল্প একটু দিচ্ছি, আবার মিশিয়ে নেব, নিয়ে আবার দেব। আর এর মধ্যে যে জলভাবটা আছে সেটাকে শুকিয়ে নিতে হবে। মোটামুটি শুকিয়ে এসছে, দেখেই বুঝতে পারছেন। আর যেহেতু মাখা সন্দেশ, এটা একদম সন্দেশের যে পাক সেরকম হবে না, তার থেকে একটু নরম থাকবে। আর এর মধ্যে যাতে জল জল ব্যাপারটা না থাকে, এজন্য আমি 1 চামচ সুজি দিয়ে দিলাম ওপর থেকে। যে জলটা আছে সেই জলটা কিন্তু সুজিতে টেনে নেবে। সুজির জায়গায় 1 চামচ ময়দাও দেওয়া যেতে পারে। এবার আমি বাকি যে গুড়টা ছিল সেটা ঢেলে দেব। এবার মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মাখা সন্দেশ। কালারটা এবার গুড়ের জন্য পুরোপুরি এসে গেছে, আর জলও এতে আর নেই, মানে জলভাবটা একদমই নেই। অসাধারণ খেতে লাগে এই মাখা সন্দেশটা। এভাবে একবার হলেও করে দেখতে পারেন, খেতে কিন্তু সত্যিই খুব ভালো হয়। এটা চিনি দিয়েও করতে পারেন, তবে গুড় দিয়ে করলে, মানে নলেন গুড় বা পাটালি গুঁড়ো করে করলে এর ফ্লেভারটা কিন্তু ভালো আসে। আমার তৈরি হয়ে গেল মাখা সন্দেশটা। এবার একটা পাত্রে এটা আমি ঢেলে নেব। এটাকে আর একটু পাক করলেই কিন্তু সন্দেশ হয়ে যাবে। আর এটাকে পাকিয়ে দিলে গোল গোল করে কাঁচাগোল্লা হিসেবেও খাওয়া যেতে পারে। তৈরি হয়ে গেল মাখা সন্দেশ। আজ ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হব। নমস্কার।